নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন, কুশলে আছেন, সুস্থ শরীরে আছেন। আমার বহু এপিসোডে আপনারা লাইক দিয়েছেন, কমেন্টস করেছেন, আমার খুব ভালো লেগেছে। আমি বহু কমেন্টস পাই বা পেয়ে এসছি এতদিন ধরে, বা ইউটিউবে নানা রকম ভিডিওস রয়েছে যেগুলো কিনা কার্যকরী ভিডিও খুব একটা নয়। যেগুলো অন্যান্য সব ভিডিও আমি দেখেছি, বিশেষত বশীকরণের উপরে, প্রেমিক প্রেমিকা বশীকরণের উপরে ভিডিওগুলো আমি লক্ষ্য করেছি, সেগুলো অতটা কার্যকরী নয় বা সেরকম কোনো কাজ তার মাধ্যমে হওয়া সম্ভব নয়, সেটা আমি লক্ষ্য করেছি। কিন্তু আমি যে টোটকাগুলো দিচ্ছি, আমি বশীকরণের, প্রেমিক প্রেমিকা বশীকরণের, স্বামী স্ত্রী বশীকরণের যে টোটকাগুলো আপনাদের দিচ্ছি, মানব সেবার জন্য, মানুষের হিতার্থে, মানুষের মঙ্গলার্থে যে টোটকাগুলো আমি দিচ্ছি, সেগুলো কিন্তু অতি অবশ্যই মনে রাখবেন খুব কার্যকরী টোটকা এবং প্রমাণিত টোটকা, খুব কার্যকরী টোটকা এবং প্রমাণিত টোটকা। কারণ আমার কাছে অনেক চিঠিপত্র ইদানিং এসছে যে শান্তনুদা, আমি তো কাজ করছি, আপনার টোটকা মানার চেষ্টা করছি বা করব বলে ভাবছি, কিন্তু বুঝতে পারছি না এটা হবে তো। অনেক অনেক চিঠি এসছে, অনেক ইমেল এসছে আমার কাছে, এটা হবে তো। আমি এই প্রসঙ্গে জানিয়ে রাখি দর্শক বন্ধুগণ, আমার ভাইয়েরা, বোনেরা বা যারা দেখছেন, দিদিরা, দাদারা, আমি কিন্তু বেসিক্যালি এমন একজন মানুষ যিনি কিন্তু ধোঁকাবাজি পছন্দ করেন না, বা আমি ধোঁকাবাজি জিনিসটাকে একেবারেই ঘৃণা করি। যেটা হবে না বা হওয়া সম্ভব নয়, সেটা কিন্তু আমি কখনোই আপনাদের দেব না, বা দিলেও, যদি দিও আমি, সেটা কোনো শিক্ষামূলক এবং তথ্যমূলক হিসাবেই কিন্তু আমি এগুলোকে পরিবেশন করি। আপনাদের একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই যে সব টোটকা কিন্তু সব পারপাসে নয়। ধরুন আপনি স্বামীকে ফিরিয়ে আনবেন, সেই টোটকার জন্য করলেন আপনি স্বামীকে মোহিত করার টোটকা, স্বামীকে মোহিত করার টোটকা বা আকর্ষণ করার টোটকা বা বশীভূত করার টোটকাকে আপনি ইউজ করলেন যে স্বামী যাতে ফিরে আসে বা প্রেমিক যাতে ফিরে আসে। মনে রাখবেন, এটা কখনোই হবে না, এটা কখনোই হবে না। যার যেটা কাজ, যে টোটকার যে কাজ, তা অতি অবশ্যই দুই যোগ করলে দুয়ের সঙ্গে অতি অবশ্যই কিন্তু 4 হবে, অতি অবশ্যই 4 হবে। 3 আর 2 যোগ করলে 5 হবে। তো সুতরাং যার জন্য আমি টোটকাটি বলছি, সঠিকভাবে সেই ব্যাপারটার উপরেই কিন্তু আলোকপাত করা আপনাদের পক্ষে একান্ত দরকার। এবং এটা মনে রাখবেন সব সময় যে আমি যে টোটকাগুলো আপনাদের পরিবেশন করছি, আমি যে টোটকাগুলো জনসেবার জন্য, মানব সেবার জন্য আপনাদের নিঃস্বার্থভাবে পরিবেশন করছি, তা কিন্তু কখনোই ভেজাল বলে ভাববেন না, ভেজাল বলে ভাববেন না। কারণ তন্ত্র একটা এমন সাবজেক্ট, যে সাবজেক্টটা কিন্তু সুপার সায়েন্স, সুপ্রিম সায়েন্স, মানে পরিপূর্ণ বিজ্ঞান, কিন্তু তার মিসইউজ হয়েছে, তার মিসইউজ প্রচুর ভাবে হয়েছে এবং হচ্ছে এবং হবে। হ্যাঁ, কিছু বেনজর ঢুকবে, যে রাজনৈতিক দলের মধ্যেও বেনজর ঢোকে। হ্যাঁ, কিন্তু রাজনীতিটা যারা সত্যিকারের করেন, তারা কিন্তু সৎভাবে, সাচ্চাভাবে রাজনীতি করার চেষ্টা করেন, কিন্তু অনেক বেনজর ঢুকে যায়, তাদের বদনাম হয় ইত্যাদি। যাই হোক, তন্ত্র কিন্তু এমন একটি সাবজেক্ট যেটা কিন্তু 2 আর 2 সবসময় 4 হবে, অলওয়েজ, বা 3 আর 5 অলওয়েজ 8 হবে। আপনি কিন্তু জানবেন যে যিনি আপনার রেমেডি করছেন, যদি তন্ত্রের মাধ্যমে করে থাকেন, যদি সেটা না হয়,
যদি সেটা না হয় তাহলে কিন্তু মনে রাখতে হবে যে তিনি আপনার যে দরকার, যে জিনিসটার আপনার ঠিক যে জিনিসটার জন্য দরকার সেইটার পারপাস উনি সলভ করতে পারছেন না। মানে তিনি নয় জানেন না, নয় উনি সেই শিক্ষাটা পাননি ঠিক মতো, প্রপার ওয়েতে সঠিক পথে সেই শিক্ষাটা পাননি, বা তিথি নক্ষত্র ঘোড়া, চন্দ্র মাস ইত্যাদির একটা ব্যাপার কিন্তু থেকে যায়, সেইটা ঠিক মতো মানেননি বা আপনাকে সে ব্যাপারে জানকারি দেননি, সে ব্যাপারে আপনাকে অবহিত করাননি, সেটা কিন্তু তন্ত্রের দোষ নয়। একটা ওষুধ গিয়ে ঠিক মতো কাজ করলো না রুগীর গায়ে বা রুগীর শরীরে, সেটা কিন্তু ডাক্তারের দোষ, ডাক্তারির দোষ নয়, মানে চিকিৎসা শাস্ত্রের দোষ নয়। ডাক্তার যদি হাতুড়ে হয় তাহলে কিন্তু কখনোই সেই জিনিসটা সম্ভব নয় হওয়া। বা আমি যদি ইউটিউবের মাধ্যমে পয়সা ইনকাম করার চেষ্টা করি, শুধুমাত্র অর্থ আগমনের জন্য আমি আপনাদের সেবা করছি ইত্যাদি বলে যদি আপনাদের ভেটকিবাজি করি, সেটা কিন্তু তন্ত্রের দোষ নয়। তন্ত্র কিন্তু এমন একটা সাবজেক্ট যেটা কিন্তু সুপ্রিম সায়েন্স। গাছগাছরা, দ্রব্যাদি, তন্ত্রের মধ্যে কি কি আছে? মন্ত্র সেকশন আছে, মন্ত্রের একটা বিরাট ভূমিকা রয়েছে তন্ত্রের মধ্যে। তারপরে কি আছে? রিচুয়ালস, দ্রব্যাদি, যে যে দ্রব্যের যা যা গুণ, সেই গুণগুলোকে সঠিক পরিমাণে মিশিয়ে তান্ত্রিকগণ, মহামান্য তান্ত্রিকগণ বা শ্রদ্ধেয় তান্ত্রিকগণ, তারা কিন্তু সঠিক পরিমাণে মিশিয়ে কিন্তু সেই জিনিসটা তৈরি করে, ওষুধটা তৈরি করে। ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনার গ্রহ নক্ষত্রের আমি একটা ছক আঁকলাম, ছক এঁকে আমি মাদুলির মধ্যে ভরলাম, ভরে আমি মোম দিয়ে আটকে প্রাণ প্রতিষ্ঠা করে আপনাদের ধারণ করার জন্য দিলাম। এই যে ব্যাপারটা আমি করছি, এর মধ্যে একটা বেশ মজার ব্যাপার আছে। আমি কিন্তু লিখছি, ধরুন ওই যন্ত্রগুলো লেখার কথা অষ্টগন্ধ কালীতে। তা অষ্টগন্ধ কালীগুলো কিন্তু মার্কেটে অনেক অষ্টগন্ধ বাজার চলতি কালী পাওয়া যায়, আমি কিন্তু তাতে লিখছি না। আমি কিন্তু নিজের হাতে অষ্টগন্ধ কালী তৈরি করছি, মিক্সিং করছি, এবং তার প্রপোর্শন হচ্ছে 8, 3, 2, 1, 5, 2, 7। 8, 3, 2, 1, 5, 2, 7, এই হচ্ছে ধরুন প্রপোর্শন। এই প্রপোর্শনে আমি মেশাচ্ছি। এটা কিন্তু আমার তন্ত্রের গুরু থেকে শেখা, আমার বংশ পরম্পরায় শেখা। তা এই যে প্রপোর্শনে আমি মেশালাম, এই মেশানোটার সঙ্গে কি হচ্ছে, মজাটা কি হচ্ছে, আপনি যে বাজার চলতি অষ্টগন্ধা কালী কিনে আনছেন, তাতে কিন্তু ওই জিনিসটা পারপাস সলভ হবে না। তাহলে কি সেক্ষেত্রে কি করতে হবে? আপনাকে অভিজ্ঞ তান্ত্রিকের কাছে উপস্থিত হতে হবে, যিনি তার নিজের হাতে তন্ত্রের কালিটি প্রস্তুত করেন। তার কাছে কিন্তু আপনাকে উপস্থিত হতে হবে, এবং সেই কালি দিয়ে তিনি বিশেষ তিথিতে, বিশেষ নক্ষত্রে বা হোরায় একটি বিশেষ যন্ত্র প্রস্তুত করবেন। করার পরে সেটি অমুক ধাতু, মানে ধরুন রূপো, নয় সোনা, নয় ত্রিধাতু ইত্যাদি বা তামার মাদুলির মধ্যে প্রবেশ করালেন, করিয়ে মুখটি মন দিয়ে বা গালা দিয়ে আটলেন। এখানে একটা মজার জিনিস হচ্ছে, গালা দিয়ে বা মন দিয়ে যখন আটকানো হয় তখন কিন্তু একটা বিশেষ মন্ত্র আছে, সেটা কিন্তু মানে 99% তান্ত্রিকরাই জানেন না। মুখটা যখন বন্ধ করা হয়, সেই মুখ বন্ধের একটা মন্ত্র আছে, যে মন্ত্রটা খুব গোপন এবং সিক্রেট মন্ত্র, যেটা কিনা আমি এখানে প্রকাশ করব না, কোনোভাবেই করব না, কারণ সেটা আমার ওথ নেওয়া আছে, সেটা আমার শপথ নেওয়া আছে, প্রতিজ্ঞা করা আছে। সেই মন্ত্র দিয়ে আমার মাদুলির মুখটি আটকাতে হবে। আটকে একটি বিশেষ দ্রব্য আছে, আমাদের তন্ত্রে একটি বিশেষ দ্রব্য আছে, সেই দ্রব্য দিয়ে মাদুলির গায়ে কিন্তু দ্রব্যটিকে লাগাতে হবে। লাগানোর পরে সেটিকে চাপা দিয়ে 1 দিন বা 2 দিন রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে সেই মাদুলিটি তুলে নিয়ে ওই দ্রব্যটিকে ভালো করে পরিষ্কার করে, শীতল জল দিয়ে দ্রব্যটিকে ভালো করে পরিষ্কার করে তারপরে কিন্তু ওটি প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এবং ওই প্রাণ প্রতিষ্ঠা করার সময় যা যা রিচুয়ালস ইউজ করা হয়, এগুলো কিন্তু একমাত্র অভিজ্ঞ তান্ত্রিক ছাড়া কেউ জানেন না। শুধুমাত্র এমনি একটা প্রাণ প্রতিষ্ঠা করে একটা কবচ পরিয়ে দিলাম, ব্যাপারটা এরকম নয়। কিন্তু
তাহলে কিন্তু কোনো কাজই হবে না, বেকার হয়ে যাবে সবকিছু, পুরো পরিশ্রমটাই মাটি হয়ে যাবে। যে ভদ্রলোক টাকা দিয়ে জিনিসটাকে নিচ্ছেন তার কিন্তু রক্ত জল করা পয়সাটাই নষ্ট হবে। এরকম খারাপ খেলায় মাতবেন না, এরকম খারাপ খেলায় মাতবেন না, বা সেই সব হাতুড়েদের পাল্লায় পড়বেন না। এটা আমার আপনাদের কাছে অনুরোধ। আমি যতটা পারি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সেবা করছি, আপনারা নিজের হাতে কিছুটা বানান, নিজের হাতে দেখুন, তাতে মঙ্গল হবে। যাই হোক, যে প্রসঙ্গে আসছিলাম, যে আমি এই যে টোটকাগুলিকে আপনাদের বলবো, সেই টোটকাগুলি কিন্তু বশীকরণের উপরে স্পেশাল টোটকা, যে টোটকাগুলো প্রচুর আমি ইউজ করেছি আমার বিভিন্ন ক্লায়েন্টের জন্য, এবং প্রচুর আমার যারা চারপাশে চেনাশোনা লোক আছে, স্বজন আছেন, আত্মীয় স্বজন আছেন, বন্ধু বান্ধব আছেন, তাদের উপরে প্রয়োগ করেছি। প্রয়োগ করে কিন্তু আমি খুব ভালো ফল পেয়েছি। তবে একটা কথা, অনুগ্রহ করে একটা বিষয়ের টোটকা কিন্তু অন্য বিষয় ইউজ করবেন। আপনি স্বামী বশীকরণ করতে চান, ঠিক আছে, কিন্তু আপনি আবার যদি সেই স্বামী বশীকরণের টোটকাটি স্বামী ফিরিয়ে আনার হিসাব জন্য ব্যবহার করেন, তাতে আমার কিছু আমারও মানে অপরাধ নেবেন না, এতে কিন্তু কাজ হবে না, এতে কাজ হবে না। বেকার আমার বদনাম করে আপনার তো কোনো স্বার্থ নেই। সুতরাং আগে বুঝবেন ভালো করে যে টোটকাটি কিসের জন্য আমি দিচ্ছি। যাই হোক, আমি এই কথাগুলি বললাম এই কারণে যে আমার কাছে প্রচুর চিঠিপত্র আসে বা ইমেল আসে বা প্রচুর ফোন এসছে ইতিমধ্যে। আমি সেখানেও ফোনে আমি কথা বলি না, কারণ আমার ফোনে কথা বলার, বিশ্বাস করুন আমার ফোনে কথা বলার মতো সময় আমার থাকে না। হ্যাঁ, যাই হোক, আর যিনি আমার ফোন ধরেন বা যারা আমার এই ব্যাপারটাতে সাহায্য করেন, তারা কিন্তু সব খুঁটিনাটি জানেন না। সুতরাং তাদেরকে জিজ্ঞেস করে তাদেরকে বিব্রত করার কোনো অর্থ নেই, তাদেরকে বিব্রত করার কোনো অর্থ নেই, কারণ তারা অনেক কিছু অ্যাপ্লিকেশন জানেন না, যেমন আপনি জানেন না তেমন তারাও জানেন না। সুতরাং আপনি তাদেরকে জিজ্ঞেস করে কোনো কাজ করাটা কিন্তু বোকামি হয়ে যাবে, সেটা কিন্তু সঠিক হবে না। যাই হোক, তা আমি আজকে যে ব্যাপারগুলো আলোচনা করছি সেটা হচ্ছে, একটি মেয়েকে আপনার ভালো লাগে, একটি মেয়েকে আপনার ভালো লাগে, তাকে কি করে আপনি আপনার নিজের করে পাবেন। তবে একটা কথা মনে রাখবেন, অতি অবশ্যই অবৈধ কোনো সম্পর্কের নিরিখে, অবৈধ কোনো সম্পর্কের জন্য আমার এই টোটকাগুলি দয়া করে প্রয়োগ করবেন না, দয়া করে প্রয়োগ করবেন না। এটা আপনাদের ভালোর জন্যও বলছি যে দয়া করে প্রয়োগ করবেন না, কারণ এই তন্ত্রবিদ্যা কিন্তু আমার কাছে মায়ের মতো, তন্ত্রবিদ্যা আমার কাছে মায়ের মতো। এটি কিন্তু অতি অবশ্যই আমাকে একটু জানিয়ে করলে ভালো হয়, সেটা আমাকে ডাইরেক্ট ফোনে যে পেতেই হবে এরকম কোনো মানে নেই। আপনি বুকিং নাম্বারে ফোন করে অন্তত বলবেন যে শান্তনুদা একটু এটা বলেছেন যে ওনাকে জানিয়ে করতে, তা আমার এই গোত্র, আমার এই নাম, আমি অমুক নামের বা অমুক গোত্রের লোকের উপরে আমি এটি প্রয়োগ করতে চাই, একটু শান্তনুদাকে একটু জানিয়ে দেবেন। এটি বললেই যথেষ্ট। আমাকেই পেতে হবে তার কোনো মানে নেই। আমাকে যিনি ফোন ধরবেন তিনি আমাকে সময় আমাকে ঠিক উনি লিখে দেন, আমাকে লিখে বলে দেন যে এটা আপনি একটুখানি দেখে নেবেন, এই একটা ফোন এসেছিল। যাই হোক, আর যারা বুকিং করে সরাসরি আমাকে দেখাতে চান, বুকিং করে সরাসরি আমার কাছে আসতে চান, অলওয়েজ ওয়েলকাম, আসবেন। আমি কিন্তু গরিবের মাসিহা, কথাটা মনে রাখবেন। আমি কিন্তু গরিবের জন্য কাজ করি, আমি ভালো লোকের জন্য নিশ্চয়ই, ধনীর জন্যও কাজ করি, কিন্তু গরিবের জন্য কাজ করি। অনেকে জানবেন, এটা জেনে আশ্বস্ত হবেন যে আমার সমস্ত বাধা ধরা রেট আছে। আমি একজন কোটিপতি আসলেও যেটা আমি 5 টাকা নিই সেটা 5 টাকাই নেব, আর গরিব মানুষ আসলেও যেটা আমি 5 টাকা নিই সেটা কিন্তু 5 টাকাই নেব। সুতরাং ধনী দরিদ্র কে আমার বিপরীতে বসে আমার কাছে সাহায্য প্রার্থনা করছে সেটা কিন্তু আমার কাছে উপজীব্য বিষয় নয়। আমার বিষয়টা হচ্ছে আপনাকে আমি কি করে রিলিফ দেব। তো যারা বুকিং করে দেখাতে চান তারা অতি অবশ্য আসবেন, অলওয়েজ ওয়েলকাম। কিন্তু আমি এক এক বেলায় 2 জনের বেশি লোক আমি দেখি না, বা 3 জনের বেশি লোক আমি দেখি না, কারণ আমি কিন্তু একটু সময় নিয়ে দেখি। আমি একটু সময় নিয়ে বিস্তারিত ভাবে আমি ছকটা দেখি।
ওই 15 মিনিটে বা 10 মিনিটে আমি ছেড়ে দিই না কাউকে, কারণ আমার একটু বোঝার ব্যাপার আছে, বা আমি বোঝাই, তাকে বোঝাই, যতক্ষণ অবধি সে না স্যাটিসফাইড হচ্ছে, যতক্ষণ অবধি সে না সম্পূর্ণভাবে ব্যাপারটা বুঝতে পারছে, জানতে পারছে বা তৃপ্তি পাচ্ছে, আমি কিন্তু ততক্ষণ তার জন্য দিই। সুতরাং সেই হিসাব করলে আমি কিন্তু প্রফেশনালি আই এম নট টেকিং এনি অ্যাডভান্টেজেস। এবং আপনারা হয়তো শুনলে আশ্বস্ত হবেন, ইফ উই নো হোয়াট উই হ্যাভ টু ডু, হাফ ইজ অলরেডি ডান, ফার্স্ট প্ল্যান দি ওয়ার্ক, দেন ওয়ার্ক দি প্ল্যান। যে একটা জিনিস আমি যেটা বলবো সেটা যদি অর্ধেকটা যদি আমার ছকা হয়ে যায়, ওখানে কিন্তু অর্ধেক কাজ আমার হয়ে যায়। এবার বাদবাকিটা সেই কাজটাকে যাতে কাজে পরিণত হয় সেটার আমি চেষ্টা করি। তো যাই হোক, আমার দুটো ব্লগ আছে, আন্তর্জাতিক ব্লগ আছে। আমি প্রত্যেকটা ভিডিওতে এই একই কথা বলি। অনেকে হয়তো জেনে আশ্বস্ত হবেন যে আমার দুটো আন্তর্জাতিক ব্লগ আছে। একটি হচ্ছে www.tantrasage tantrasage.net এই ব্লগটি অতি অবশ্য পড়বেন, দেখবেন, ভালো লাগবে। আরেকটি হচ্ছে www.astroprophet astroprophet.net net। এই দুটো ব্লগ অতি অবশ্য পড়বেন। আমার ভিডিওগুলোতে অতি অবশ্য সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ভালো কমেন্ট লিখে পাঠাবেন। এবং যিনি কমেন্ট লিখবেন, আপনি অতি অবশ্যই আপনি কোথায় থাকেন যদি জায়গাটা একটু উল্লেখ করে দেন, তাহলে বিশেষ আমি উপকৃত হব, বাধিত হব। এবং আমি একটা কথা বলি, আজকে যে প্রসঙ্গে আমি বলছিলাম যে প্রেমের ব্যাপারে, তা প্রেম দুরকম ভাবে হয়। একটা হচ্ছে যে আমার পছন্দ হয়েছে, কিন্তু যাকে পছন্দ হচ্ছে সে কিন্তু এখনো আমার জানে না যে তাকে আমার পছন্দ হচ্ছে। আর একটা হচ্ছে যে সে জানে আমাকে পছন্দ, আমি তাকে পছন্দ করি, আর কিন্তু সে খুব একটা পাত্তা দিচ্ছে না, একটু বেড়ে পাকা টাইপের আছে, হ্যাঁ, একটু পাত্তা দিচ্ছে না, হ্যাঁ, একটু উন্নাসিক আছে, একটু মুখটু ঘুরিয়ে চলে যায়, দেখে আরেকটুখানি আমি একটুখানি এরম করি কিনা, হ্যাঁ, একটু কি গো শুনছো, ও গো দাঁড়াও না, এসব করি কিনা একটু দেখে। তাই এইসব ব্যাপারটা একটু বুঝে নিতে হবে। যাই হোক, আমি যে প্রথম টোটকাটি বলছি, খুব শক্তিশালী টোটকা, মন দিয়ে শুনুন। আমার ব্লগে অতি অবশ্য সাবস্ক্রাইব করবেন, আমার ইউটিউব ভিডিওগুলোতে সাবস্ক্রাইব করবেন, ব্লগে ফলোয়ার্স হবেন এবং আমাকে উৎসাহিত করবেন, এতে আমি উৎসাহ পাই। এবং অতি অবশ্য কমেন্ট বক্সে ভালো কমেন্ট ছোট্ট করে লিখে পাঠাবেন। যদি কেউ উপকৃত হয়ে থাকে ইতিমধ্যে, যেমন আমার কাছে 2-3 জনের মধ্যে বলেছে, আমার এই সপ্তাহে একজন 35,000 টাকা মায়নায় স্কুল ইন্সপেক্টরের চাকরি পেয়েছে আমার চাকরি টোটকাটি করে। এবং একজনের বিয়ে ঠিক হয়েছে, তিনিও আমাকে জানিয়েছেন। এবং একজনের চাকরি পেয়েছে, এবং একজনের স্বামী কিন্তু বশীভূত হয়েছে। বশীভূত মানে সে এখন আর ওই সব পাগলামি ঝামেলা করছে না, সে আমাকে তিনি চিঠি পাঠিয়েছেন। এরকম প্রচুর লোক আসছেন, বলছেন আমাকে বিভিন্ন কথা। তার মানে আমার টোটকাগুলো অনেকেই করছেন এবং কাজ হচ্ছে, কাজ পাচ্ছেন, এটাই আমার আনন্দের ব্যাপার। আমার স্বার্থটা এখানেই যে আপনারা উপকৃত হন এবং আমার এই পরিশ্রম যাতে সার্থক হয়, আমার এই পরিশ্রমটি যাতে সার্থক হয়। যাই হোক, প্রথম টোটকাটি এই এপিসোডে আজকে যেটা দিচ্ছি সেটি হচ্ছে যে আপনার ভালো লেগেছে যে মেয়েটিকে, বা ভালো বাসবেন বলে ভেবেছেন যে মেয়েটিকে, তাকে হয়তো জানিয়েছেন, হয়তো জানাননি। তা এই টোটকাটি করুন। এই টোটকাটির মাধ্যমে কিন্তু আপনার ভালোবাসার মেয়েটি কিন্তু আপনার কাছে আকর্ষিত হবে, বা একটা আকর্ষণ তৈরি হবে, যে আকর্ষণের মাধ্যমে কিন্তু আপনাদের প্রেমের একটা পরিণতি লাভ হবে, একটা প্রেমের পরিণতি লাভ হবে। তা যেটাকে বলে কন্যা বশীকরণ টোটকা বা মেয়ে বশীকরণ টোটকা। কিন্তু এটি অতি অবশ্যই কিন্তু কোনো অবৈধ সম্পর্কের জন্য কিন্তু ব্যবহার করবেন না, অতি অবশ্যই। এবং আমি কিন্তু এই টোটকাটি দিচ্ছি বা এই টোটকাগুলো দিই একটি শিক্ষামূলক
এবং তথ্যমূলক বিষয় হিসাবে, শিক্ষামূলক এবং তথ্যমূলক বিষয় হিসাবে, যেটা কিনা মানব সেবায় বা জনগণের সেবায় কাজে লাগে, ভালোর জন্য, উপকৃত হওয়ার জন্য, এবং সেটি অতি অবশ্যই ভালোর জন্য, কোনো অবৈধ কাজের জন্য নয়। সেটি হচ্ছে মূলা নক্ষত্রে। মূলা নক্ষত্রে পঞ্জিকায় দেখে নেবেন, মূলা নক্ষত্র থাকে, প্রত্যেক দিনের নক্ষত্র পঞ্জিকায় কিন্তু মেনশন করা থাকে বা স্পষ্ট করে লিখে দেওয়া থাকে। মূলা নক্ষত্রে ধূত্র গাছের মূলা নক্ষত্রে ধূত্র গাছের একটি ফুল নেবেন। মূলা নক্ষত্রে ধূত্র গাছের একটি ফুল নেবেন। আপনারা অনেকেই ধূত্র গাছের ফুল দেখেছেন বা জানেন। মূলা নক্ষত্রে ধূত্র গাছের একটি ফুল নেবেন এবং পুষ্যা নক্ষত্রে, তারপরের যে পুষ্যা নক্ষত্র আসবে, পঞ্জিকায় দেখে নেবেন। পুষ্যা নক্ষত্রে টাইম দেওয়া থাকে, সময় দেওয়া থাকে, পুষ্যা নক্ষত্রেরও একটা টাইম থাকে বা একটা সময়, নির্দিষ্ট সময় থাকে। সেই পুষ্যা নক্ষত্রে কিন্তু আপনারা ধূত্রা গাছের একটি মূল তুলে আনবেন। ধূত্রা গাছের একটা মূল তুলে আনবেন এবং মূলটি অতি অবশ্যই ধূত্রা গাছের পূর্ব দিকের মূল হওয়া চাই। ধূত্রা গাছের পূর্ব দিকের মূল হওয়া চাই। তো ধূত্রা গাছের একটি ফুল কিন্তু আপনারা মূলা নক্ষত্রে আপনারা কিন্তু অলরেডি সংগ্রহ করে রেখেছেন। মূলা নক্ষত্রে ধূত্রা গাছের একটি ফুল আপনারা সংগ্রহ করে রেখেছেন এবং তার পরবর্তী পুষ্যা নক্ষত্রে আপনারা ওই ধূত্রা গাছের পূর্ব দিকে মাটি খুঁড়ে মূল নেবেন, একটু মূল মানে শিকড় একটু নেবেন, অন্তত 2-2.5 ইঞ্চি সাইজের শিকড় নেবেন। নিয়ে ওই দুটি অংশ সমানভাবে নেবেন, মানে ফুলের অংশ এবং ধূত্র ফুলের অংশ এবং ধূত্র গাছের শিকড়ের অংশ সমানভাবে নেবেন এবং তার সঙ্গে সমপরিমাণ গোরচন মেশাবেন। গোরচন হচ্ছে গরুর মাথার ভেতরে হয় একটি হাড়ের টুকরোর মতো অংশ বিশেষ, যেটি কিনা অত্যন্ত দুর্লভ সামগ্রী। একমাত্র আপনারা সেই সামগ্রী কিন্তু আপনারা পাবেন উপযুক্ত দশকর্মাদির দোকানে। 1 গ্রাম গোরচনার দাম অরিজিনাল যেটা, সেটা 1 গ্রাম গোরচনার দাম আনুমানিক 1000 টাকা। 1 গ্রাম গোরচনার দাম আনুমানিক 1000 টাকা, যেটা মার্কেট রেট, সেটা আমি এই মুহূর্তের মার্কেট রেট সেটা আমি বললাম। এবং তার সঙ্গে ওই সমপরিমাণ কর্পূর নেবেন। কর্পূর, গোরচনটা কিন্তু আপনারা দশকর্মার দ্রব্যাদির দোকান থেকে সংগ্রহ করতে পারেন। তবে গোরচন কিন্তু ডুপ্লিকেটও পাওয়া যায়। গোরচন ডুপ্লিকেট দিয়ে কাজ করলে কিন্তু আপনাদের কাজটি দাঁড়াবে না, কাজটি হবে না। তার অরিজিনাল মাথার গোরচন আপনারা সংগ্রহ করবেন এবং অরিজিনাল মাথার গোরচন সংগ্রহ করে আপনারা তার সঙ্গে একটু কর্পূর মেশাবেন, ওই সমপরিমাণ, মানে ফুলের অংশ, ফুলের পাপড়ির অংশ এবং তার সঙ্গে মূলের অংশ, মানে ধূত্র মূলের অংশ, ধূত্র ফুলের অংশ, ধূত্র মূলের অংশ, যেটা কিনা বিশেষ নক্ষত্রে আপনারা সংগ্রহ করেছেন। মূলা নক্ষত্রে ফুল এবং পুষ্যা নক্ষত্রে মূল বা শিকড়। তার সঙ্গে কিন্তু গোরচন মেশাবেন, ওই সমপরিমাণ গোরচন। কিরম ভাবে মেশাবেন? গোরচনটা ডাইরেক্ট দেবেন না, গোরচন কিন্তু ডাইরেক্ট ইউজ করতে নেই। গোরচন কিন্তু একটা চন্দন পিঁড়ি নেবেন, চন্দন পিঁড়ি নিয়ে তার ভেতরে অল্প একটু জল দেবেন, বিশুদ্ধ জল দেবেন, অল্প একটু, ধরুন 7-8 ফোঁটা জল দিলেন। সেই গোরচনটাকে ওখানে ঘষবেন, হালকা করে ঘষবেন। ঘষে একটা হলুদ রঙের একটা জল বেরোবে, একটা কালচে হলুদ রঙের একটা জল বেরোবে। সেই জলটা পেস্টের মতো হয়ে গেলে সেটা তুলে নিয়ে একটা বাটিতে কাছিয়ে নেবেন।
সেটা তুলে নিয়ে একটা বাটিতে কাছিয়ে নেবেন। সেই গোরচন নিয়ে তার সঙ্গে ওই সমপরিমাণ কর্পূর, দানা কর্পূর, এটা মোম কর্পূরে কিন্তু কাজ হবে না, মোম কর্পূরে কাজ হবে না, দানা কর্পূর নেবেন। দানা কর্পূরকে অনেকে সেন কর্পূর বলে থাকেন, যেগুলো বিশেষত আমরা জলে টলে জল পরিষ্কার করার জন্য যে দানা কর্পূর আমরা ব্যবহার করি, সেই দানা কর্পূরের ওই সম পরিমাণ নেবেন দানা কর্পূর। তাহলে দাঁড়ালোটা কি? দাঁড়ালো এই যে আপনার ধূত্র ফুল, ধূত্র গাছের মূল বিশেষ নক্ষত্রে তোলা, এবং তার সঙ্গে গোরচন পেস্ট, এবং তার সঙ্গে কিন্তু আপনারা নিচ্ছেন কি না একটু সমপরিমাণ কর্পূর। এই চারটে জিনিস একসঙ্গে মিশিয়ে একটা পেস্ট তৈরি করবেন, একসঙ্গে মিশিয়ে একটা পেস্ট তৈরি করবেন। এবং যে মেয়েটিকে আপনি ভালোবাসবেন বা ভালোবাসেন বা ভালোবাসতে চলেছেন বা ভালোবাসতে চাইছেন, সেই সময় ওই মেয়েটির সঙ্গে যখন দেখা করার ইচ্ছা হবে, সেই সময় আপনারা কিন্তু ওই পেস্টটিকে ওই মেয়েটির সম্পূর্ণ নাম, মানে মেয়েটির নাম এবং টাইটেল যুক্ত করে, মেয়েটির নাম এবং টাইটেল যুক্ত করে সম্পূর্ণ নামটি নিতে কমপক্ষে 7 বার নিতে যে অমুকে আমার বশীভূত হোক, অমুকে আমার বশীভূত হোক, অমুকে আমার বশীভূত হোক, এরকম বলতে বলতে আপনারা কপালে আয়নার সামনে দাঁড়িয়ে তিলক করে নেবেন। কপালে আয়নার সামনে দাঁড়িয়ে ওই পেস্ট দিয়ে তিলক করে নেবেন। এবং ডান পা আগে বের করে ঘর থেকে বেরিয়ে মেয়েটির সঙ্গে দেখা করতে যাবেন, মেয়েটির সঙ্গে দেখা করতে যাবেন। তাহলে কিন্তু অতি অবশ্যই মেয়েটি কিন্তু আন্ডার ইওর ইনফ্লুয়েন্স বা আপনার বশে চলে আসবে, বা আপনার প্রতি আকর্ষিত হবে, আপনার বশে চলে আসবে বা আপনার প্রতি আকর্ষিত হবে। এটি খুব সাধারণ, সহজ সরল একটি সিম্পল টোটকা এবং অত্যন্ত পাওয়ারফুল টোটকা। এটা অত্যন্ত পাওয়ারফুল বশীকরণের টোটকা, যেটা কিনা সম্পূর্ণরূপে দ্রব্যগুণ সমন্বিত, দ্রব্যগুণ সম্বলিত একটি শক্তিশালী টোটকা। এটা মনে রাখবেন। টোটকা, আমি যেগুলো টোটকাগুলো বলবো, সেই টোটকাগুলো অনেকগুলো চিঠির ভিত্তিতে আমি বলছি, অনেকগুলো চিঠিপত্র এসছে, সেই টোটকাটি বলছি। প্রথম টোটকাটি তো বললাম, শুনলেন কি করে একটি মেয়েকে আপনি আপনার নিজের করে পাবেন, সেই টোটকা। সেই টোটকা আমি ভিডিওতে দিয়েছি, এর আগেই ভিডিওতে দিয়েছি, যে একটি মেয়েকে কি করে, যে মেয়েটিকে আপনার ভালো লাগে, সেই মেয়েটিকে কি করে আপনি আপনার দিকে আকর্ষিত করবেন, আপনার দিকে টেনে আনবেন, সেই টোটকাটি কিন্তু আমি এর আগের ভিডিওতে একটা ভিডিওতে আমি দিয়েছি, প্রকাশ করেছি। আজকে কিন্তু এই এপিসোডে কিন্তু আজকে আমি একটি বিশেষ টোটকার কথা বলবো, এবং তার সঙ্গে আরো একটি বিশেষ টোটকার কথা বলবো, যে টোটকাগুলো প্রচন্ড শক্তিশালী টোটকা এবং অত্যন্ত সহজ সরল টোটকা, অত্যন্ত বশীকরণের অত্যন্ত সহজ সরল টোটকা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, কুশলে আছেন, সুস্থ শরীরে আছেন। আমার টোটকাগুলি করে নিশ্চয়ই ফল পাচ্ছেন, সুফল পাচ্ছেন যারা অবশ্য টোটকাগুলি করছেন। তা দর্শক বন্ধুগণ, কাউকে বশীভূত করার জন্য তন্ত্রে কিন্তু মন্ত্রের একটা বিশেষ ভূমিকা যেমন আছে, দ্রব্যেরও কিন্তু একটা বিশেষ ভূমিকা রয়েছে। দ্রব্যগুণের একটা বিশেষ ভূমিকা রয়েছে, যে দ্রব্যগুলো একসঙ্গে জড়ো করার পরে সেগুলো দিয়ে কিন্তু বশীভূত করা যায়। এরকম আজকে অমূল্য দুটো টোটকা, যেগুলো কিনা আপনারা প্রেমিক প্রেমিকা উভয়কেই বশীভূত করার ক্ষেত্রে কাজে লাগে, এরকম দুটো টোটকার কথা আমি বলবো। তো একটি প্রথম টোটকাটি হচ্ছে একটি মেয়েকে বশীভূত করার জন্য কাজে লাগে, এবং দ্বিতীয় টোটকাটি কিন্তু আপনি করতে পারেন যে কোনো মেয়েকে বা যে কোনো ছেলেকে বশীভূত করার জন্য কিন্তু আপনি করতে পারেন। প্রেমের ক্ষেত্রে, বিবাহের জন্য, প্রেমের জন্য এবং বিবাহের জন্য আপনি কিন্তু এই টোটকাগুলি করতে পারেন। অসম্ভব শক্তিশালী টোটকা এবং অত্যন্ত সহজ সরল টোটকা। যাই হোক, আমার কিন্তু দুটি আন্তর্জাতিক ব্লগ আছে,
www.tantrasage.net www.tantrasage.net এবং www.astroprophet astroprophet.net এই দুটো ব্লগ অতি অবশ্যই দেখবেন, ভালো লাগবে, পড়বেন প্রতিদিন। আমি প্রায় দিনই আর্টিকেল লিখি ব্লগ দুটোতে, তন্ত্র এবং জ্যোতিষের উপরে আর্টিকেল আমি দিই, আমি লিখি নিজে। তা কিছু রিসার্চ ওয়ার্কও আমি করি, সেই রিসার্চ ওয়ার্কগুলো পড়বেন। যাই হোক, যেটি বলছিলাম সেটি হচ্ছে অতি অবশ্য কিন্তু আমার উৎসাহ বাড়ানোর জন্য, যে মানব সেবার জন্য বা জনগণের সেবার জন্য আমি যে ব্লগগুলি বা ভিডিওগুলি প্রকাশ করছি, তা আমার উৎসাহ বাড়ে, যাতে বাড়ে এবং বৃদ্ধি পায়, তার জন্য কিন্তু অতি অবশ্যই কিন্তু আমার ব্লগে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহ দেবেন, যাতে আরো অনেক ভিডিও আমি প্রকাশ করতে পারি। কারণ আমার ঝুলিতে কিন্তু লাখো টোটকা রয়েছে, হাজার টোটকা রয়েছে, যে টোটকাগুলো আমি ক্রমশ আমার ভিডিওর মাধ্যমে তন্ত্রপ্রেমী, জ্যোতিষপ্রেমী, তন্ত্রপ্রেমী মানুষের উপকারার্থে আমি কিন্তু প্রকাশ করব এবং যেগুলো আপনারা যথেষ্ট উপকৃত হবেন, যথেষ্ট আপনাদের ভালো হবে, মঙ্গল হবে। তবে আমার এই টোটকাগুলি কোনো অবৈধ কাজের জন্য ব্যবহার করবেন না এবং অবৈধ কাজের জন্য কিন্তু ফললাভ করা বা আমি যা বলবো তার থেকে একটু এদিক সেদিক করে টোটকাগুলি প্রয়োগ করলে কিন্তু কোনো ফল পাবেন না। অবশ্যই আমি এগুলো তথ্যভিত্তিক এবং শিক্ষামূলক হিসাবে কিন্তু আমি প্রচার করছি। এটা কিন্তু কোনোভাবেই আমি আপনাদের করার জন্য বলছি না বা চাপ দিচ্ছি না, এবং আমি কিন্তু কোনো ফলাফলের জন্য কিন্তু আমার এই ভিডিওগুলো বা ব্লগগুলোর কোনো দায়িত্ব নেই। এই কথাটা মনে রাখবেন, আমার ব্লগগুলোর বা ভিডিওগুলোর কোনো দায়িত্ব নেই। এটা শুধুমাত্র আমি এডুকেশনাল অ্যান্ড ইনফরমেশনাল পারপাস আমি এগুলো সার্ভ করছি, আপনাদের দিচ্ছি, আপনাদের সেবার জন্য দিচ্ছি। যদি পড়ে আপনাদের ভালো লাগে, পড়ে আপনাদের উপকার হয়, আমি নিজেকে ধন্য মনে করব। এবং তার সাথে সাথে একটা কথা আমি আবারও মনে করিয়ে দিতে চাই, কোনো অবৈধ সম্পর্কের নিরিখে, অবৈধ সম্পর্কের কারণে এই টোটকাগুলো কিন্তু ব্যবহার প্লিজ করবেন। যাই হোক, যারা আমাকে বুকিং করে দেখাতে চান, আমার কলকাতা চেম্বার ছাড়া আমি অন্য কোথাও বসি না। আমার কলকাতা চেম্বারে 9830198301 9830198301 43048 430 430 48 430 4304 48 430 9830143048 এই নাম্বারে ফোন করে বুকিং করে অতি অবশ্যই আমাকে দেখাতে পারেন। সেক্ষেত্রে আপনাদের সঙ্গে সরাসরি কথা হবে, ভালো লাগবে। যাই হোক, যেটা বলছিলাম, যে টোটকা দুটির কথা বলছিলাম, সেটি হচ্ছে 1 নম্বর টোটকাটি হচ্ছে খুব শক্তিশালী টোটকা, খুব উপাদেয় টোটকা এবং খুব সহজ সরল টোটকা। সেটি একটি চিঠির উত্তর। আমার কাছে চিঠির একটি প্রশ্নের ব্যাপার এসছে, প্রশ্নটি করেছেন বর্ধমান থেকে তৃষা ব্যানার্জি করেছেন যে আমি আমার এক বন্ধু মানে তৃষার বন্ধু মানে বান্ধবীকে ওর দাদা খুব ভালোবাসে, দাদা খুব ভালো লাগে তৃষার বান্ধবীটিকে। যাই হোক, সেই বান্ধবীকে কিছুতেই ও আকর্ষণ করতে পারছে না বা বান্ধবীটি কিছুতেই দাদার প্রতি আকর্ষিত হচ্ছে না, এরকম একটি চিঠি এসছে। সেই উত্তরে জানাই যে একটি সহজ সরল টোটকা করে দেখতে পারো। কোন রবিবার পুষ্যা নক্ষত্রে, পঞ্জিকায় কিন্তু নক্ষত্র দেওয়া থাকে, টাইমও দেওয়া থাকে, নক্ষত্রের সময় দেওয়া থাকে। রবিবার দিন পুষ্যা নক্ষত্রে কালো ধূত্র গাছের
কালো ধূত্র গাছের একটি ডাল, বড় একটি ডাল কেটে আনবে। কালো ধূত্র গাছের একটি বড় ডাল, মোটা ডাল কেটে আনবে। রবিবার পুষ্যা নক্ষত্রে কালো ধূত্র গাছ কোথায় পাবে? এটা তোমাদের একটা বা আপনাদের একটা মনের একটা জিজ্ঞাসা যে কি করে আমি কালো ধূত্র গাছ পাবো, কোথায় পাবো, চিনি না তো। তা সেক্ষেত্রে আপনারা নার্সারি থেকে কালো ধূত্র গাছ সংগ্রহ করে আনবেন। কালো ধূত্র গাছ সংগ্রহ করে আনবেন নার্সারি থেকে, যেখানে আপনার গাছগাছালি বিক্রি হয়, গাছগাছালা বিক্রি হয়, সেই নার্সারি ফুল টুল বিক্রি হয়, ফুলের গাছ টাছ, সেই নার্সারি থেকে বলবেন যে আমাকে একটা কালো ধূত্র গাছ এনে দিন। এক দামে ধূত্র গাছটি কিনে আনবেন, এক দামে ধূত্র গাছটি, কালো ধূত্র গাছটি কিনে আনবেন। বাড়িতে প্ল্যান্টেশন করবেন, বাড়িতে টবের মধ্যে ভালো করে ধূত্র গাছটিকে একটু বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নিয়ে যখন বড় হয়ে যাবে ধূত্র গাছটি, তখন কিন্তু ওই একটি ডাল কেটে নেবেন, একটি ডাল কেটে নেবেন এবং সেটি অতি অবশ্যই রবিবার দিন হওয়া চাই এবং পুষ্যা নক্ষত্র যুক্ত রবিবারে হওয়া চাই। পুষ্যা নক্ষত্র যুক্ত রবিবার দিন কালো ধূত্র গাছের একটি ডাল কেটে নেবেন এবং সেটিকে একটা দিক ভালো করে পেরেকের মতো সুচালো করে নেবেন, পেরেকের মতো সুচালো করে নেবেন কেটে। এবং সেটি নিয়ে গিয়ে ওই মেয়েটি যখন আসবে আপনাদের কাছাকাছি কথা বলতে, তখন কিন্তু কোনো না কোনো অছিলায় ওই ডালটি দিয়ে, ওই সরু দিকটি দিয়ে, তীক্ষ্ণ দিকটি দিয়ে, ওই ডালটি দিয়ে মেয়েটির শরীরের কোনো একটি অংশকে স্পর্শ করুন। কোনো গোপন অঙ্গ স্পর্শ করবেন না, কোনো হাতের এই অংশ বা তার শরীরের অন্য কোনো একটা অংশকে জাস্ট স্পর্শ করে আপনার মনস্কামনাটি বলতে বলতে, মানে মনের ভেতরে মনস্কামনাটি বলতে বলতে, অমুকে আমার বসে আসুক বা আমার প্রতি আকৃষ্ট হোক, এই বলতে বলতে যদি কোনোভাবে ওই কালো ধূত্র গাছের পেরেকটিকে, কালো ধূত্র গাছের ওই গোছটিকে আপনারা স্পর্শ করাতে পারেন, তাহলে কিন্তু কেল্লা ফতে। দেখবেন ওই মেয়েটি আস্তে আস্তে আপনার প্রতি আকর্ষিত হতে শুরু করেছে। ওই একদিনই আপনাকে করতে হবে, আপনাকে বারবার করতে হবে না এই টোটকাটি। ওই একদিনই 10-15 সেকেন্ডের জন্য যদি আপনি স্পর্শ করাতে পারেন, তাহলে অতি অবশ্যই কিন্তু আপনার প্রতি মেয়েটি আকর্ষিত হবে এবং আপনাকে ভালোবাসতে শুরু করবে। তবে অবৈধ কাজের জন্য এই টোটকাটি ইউজ করবেন না, এটা আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ। আর একটি টোটকা আমি বলছি, সেটি একটি চিঠির মাধ্যমে আমি জানতে পেরেছি। সেটি হচ্ছে, উনি বলতে চাইছেন যে সর্বজন বশীকরণের একটা কিছু টোটকা দিন, যাতে সর্বজন বশীকরণ হয়, বিশেষত প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী ইত্যাদি ক্ষেত্রে বা বিবাহের ক্ষেত্রে বা প্রেমের ক্ষেত্রে, যাতে একটা বশীকরণ আপনি আমাদের বলুন, প্রকাশ করুন, যাতে করে আমরা উপকৃত হই। আমি একটি সহজ সরল টোটকার কথা বলছি, অত্যন্ত সহজ সরল টোটকা। বিশেষত জেলাগুলিতে, পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং ভারতের বিভিন্ন জেলাগুলিতে যারা বসবাস করেন, তারা কিন্তু এই টোটকাটি অতি অবশ্যই করতে পারবেন, এক্ষেত্রে কোনো সংশয় নেই। তবে কলকাতা শহরের বুকে টোটকাটি একটু হয়তো কষ্টকর হতে পারে। যাই হোক, টোটকাটি ভালো করে মন দিয়ে শুনুন। আমি চিঠিটি দেখেছি। শান্তনুদা আমাকে একটি সর্বজন বশীকরণের টোটকা সম্বন্ধে বলুন। তা এক্ষেত্রে জানাই যে আপনারা কাকের পালক, কাক পাখি, যেটা কাক বলি আমরা, কাকের একটি পালক পড়ে গেছে, এমন একটি পালক, কোনো ছিঁড়ে নেবেন না, বা কোনো মৃত কাক থেকে, মৃত কাকের কিন্তু পালকে চলবে না, হবে না কাজ। কোনো কাজ ন্যাচারাল ওয়েতে, প্রাকৃতিক নিয়মে কাকের গা থেকে খসে পড়ে গেছে, এরকম একটি পালক জোগাড় করুন। তাকে ভালো করে পরিষ্কার করে, জল দিয়ে ধোবেন না, এমনি পরিষ্কার করে রাখুন। একটি হাঁসের পালক সংগ্রহ করুন, যে হাঁসের পালকটি কিন্তু ন্যাচারাল ওয়েতে ঝরে গেছে, মানে প্রাকৃতিক নিয়মেই ওই হাঁসের পালকটি ঝরে গেছে, মানে কোনো ছিঁড়ে নেবেন না কাপড়।
গা থেকে ছিঁড়ে নিলে কাজ হবে। হাঁসের পালক, যারা হাঁস পোষেন তারা কিন্তু আপনাকে পালক সাপ্লাই করতে পারবে, তবে কারোর হাত থেকে না নিয়ে যদি ডাইরেক্ট মাটি থেকে ওটিকে সংগ্রহ করতে পারেন তাহলে সব থেকে ভালো হয়। একটি কাকের পালক এবং একটি হাঁসের পালক সংগ্রহ করবেন এবং দোকান থেকে, বেনের দোকান থেকে ময়ূরের পালক সংগ্রহ করে নিয়ে আসুন, বা দশকর্মা ভান্ডার থেকে ময়ূরের পালক সংগ্রহ করে নিয়ে আসুন। তবে ময়ূরের পালক কিন্তু আজকাল ডুপ্লিকেটও বাজারে বিক্রি হচ্ছে, নকল ময়ূরের পালকও পাওয়া যাচ্ছে ইদানিং, আমি দেখতে পাচ্ছি সেটা। যাই হোক, ভালো করে বোঝার জন্য দেখবেন নকল যে ডুপ্লিকেট যে ময়ূরের পালক, তার যে নিচের যে ফেদারের পরের যে অংশটা, ফেদারের পরের যে অংশটা, সেই অংশটা কিন্তু খুব সূক্ষ্ম 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 রোয়া থাকবে, খুব সূক্ষ্ম সূক্ষ্ম রোয়া থাকবে, যেগুলো কিন্তু চট করে নজরেই আসে না। সেটা কিন্তু অরিজিনাল প্রাকৃতিক ময়ূরের পালক। আর যদি আপনারা আর্টিফিশিয়াল ময়ূরের পালক কেনেন তাহলে কিন্তু দেখবেন ওই জায়গাটা পুরো প্লেন উঠে গেছে, তারপর ছোট 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 রোয়া বেরিয়েছে, যে 1 ইঞ্চি সাইজের বা হাফ ইঞ্চি সাইজের রোয়া বেরিয়েছে। কিন্তু ওই যে সূক্ষ্ম যে রোয়াগুলো, সেগুলো কিন্তু ওতে থাকে না। নকল ময়ূরের পালকে সেটা থাকে না বা পাবেন না। যাই হোক, ময়ূরের পালক সংগ্রহ করে নিয়ে আসুন। এবার ময়ূরের পালকের ফেদার, মানে যেখানটা ময়ূরের পালকটি রয়েছে, সেই ময়ূরের পালকের যে অংশটি ওই চোখের মতো আছে, তার থেকে একটু নিচ অব্দি কেটে নিন, তার থেকে নিচ অব্দি কেটে নিন এবং নিচের এই অংশটি কেটে নিয়ে সেটিকে আলাদা করে রাখুন এবং ফেদারের উপরের অংশটি নিন। এবার তাহলে কি হলো, কাকের একটি পালক আপনারা প্রাকৃতিক নিয়মে যেটি ঝরে গেছে সেটি সংগ্রহ করেছেন, হাঁসের একটি পালক আপনারা সংগ্রহ করেছেন এবং ময়ূরের একটি পালক আপনারা সংগ্রহ করেছেন। তার সঙ্গে কিন্তু চিকেন লিভার, মানে মুরগির যে লিভার আছে, সেটা মুরগির দোকানে যারা চিকেন কাটেন তাদের কাছে পাবেন। মুরগির লিভার অনেকে খান, অনেকে মুরগির লিভার কিন্তু বাড়িতে রান্না করে খান। মুরগির লিভার নিয়ে আসবেন, কিন্তু অতি অবশ্যই মুরগির লিভারের উপরে একটি অংশ থাকে, সেই অংশটি ছুলে ফেলে দেওয়া হয়। মুরগির লিভারের উপরে একটি অংশ থাকে, সেই অংশটিকে ছুলে নিয়ে ফেলে দেওয়া হয়। একটি হলুদ রঙের অংশ থাকে, হ্যাঁ, সেই অংশটিকে ছুলে নিয়ে ফেলে দেওয়া হয়। সেটিকে ফেলবেন না, ওটি শুদ্ধই নিয়ে আসবেন, ওটি শুদ্ধই নিয়ে আসবেন। একটি লিভার, অনলি ওয়ান। এবারে কাকের পালক, হাঁসের পালক, ময়ূরের পালক আর চিকেন লিভারটি একসঙ্গে আপনারা পোড়ান, একসঙ্গে আপনারা পোড়ান, পুড়িয়ে ছাই তৈরি করুন, পুড়িয়ে ছাই তৈরি করুন। এবং যেখানে 4টি রাস্তা মিলিত হয়েছে, ক্রসিং পয়েন্ট অফ 4 রোডস, হ্যাঁ, 4টি রাস্তা ক্রস করেছে, যে চৌমাথা যাকে বলে, চৌমাথা, খুব ব্যস্ত চৌমাথা হওয়া চাই, খুব লোকজন যাতায়াত করে এরকম চৌমাথা হলে সব থেকে ভালো। সেই চৌমাথা ঠিক মাঝের যে ক্রসিং যে পয়েন্টটা, সেখানে ধুলো কিছুটা, ব্রাশ নিয়ে গিয়ে ধুলো কিছুটা সংগ্রহ করে নিয়ে আসুন। হ্যাঁ, ব্রাশ, জুতো পালিশ করার যে ব্রাশ আছে, এরকম ব্রাশ, পরিষ্কার ব্রাশ নিয়ে গিয়ে, জুতো পালিশের ব্রাশ নেবেন না, এমনি ব্রাশ নিয়ে গিয়ে ভালো করে কাচিয়ে একটু ধুলো সংগ্রহ করে নিয়ে আসুন। নিয়ে এসে আপনারা ওই যে ছাই আছে সেটির সঙ্গে এই ধুলোটি সমপরিমাণে মেশান, ধুলোটি সমপরিমাণে ভালো করে মেশান। ধরুন 1 চামচি আপনারা ওই ছাই নিলেন, তার সঙ্গে চায়ের চামচি 1 চামচি আপনারা ধুলো নিলেন, এই দুটোকে ভালো করে সমপরিমাণে মেশান। মেশানোর পরে যখন আপনার প্রেমিককে বা প্রেমিকাকে বশীভূত করতে হবে, বা যাকে ভালো লাগে তাকে বশীভূত করতে হবে, তখন কিন্তু আপনারা ওইখান থেকে 1 চিমটে ছাই নেবেন, মানে মেশানো ছাই থেকে 1 চিমটে মাত্র ছাই নেবেন। নস্যির যেমন নস্যি নেয় মানুষ নাকে, 1 চিমটি নিয়ে 1 চিমটি ছাই নেবেন, নিয়ে ওটিকে বাঁ হাতের মধ্যে রাখবেন, বাঁ হাতের মধ্যে নেবেন, নিয়ে মুখের থুতু দিয়ে ওটিকে পেস্ট তৈরি করবেন, মুখের থুতু দিয়ে ওটিকে পেস্ট তৈরি করবেন। এবং সেই পেস্টটি এই মধ্যম আঙ্গুলে তুলে নেবেন, পেস্টটি মধ্যম আঙ্গুলে তুলে নেবেন। তুলে নিয়ে আপনারা কথা বলতে বলতে ওই পেস্টটিকে কোনো না কোনো ভাবে, কোনো অছিলায় আপনারা সেই
আকাঙ্ক্ষিত নারী বা আকাঙ্ক্ষিত পুরুষের গায়ে, শরীরের যে কোনো অংশে আপনারা লাগিয়ে দেবেন, যে কোনো অংশে আপনারা লাগিয়ে দেবেন। তবে পোশাকের উপরে না লাগানোই ভালো, কারণ তাতে ভালো কাজ করে না, আমি দেখেছি। সব থেকে ভালো হচ্ছে যদি কোনো হাত তাদের কোনো অংশে যদি একটুখানি লাগিয়ে দিতে পারেন, তাহলে সব থেকে ভালো হয়।